2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে 13 দফা দাবিতে সমাবেশ করে হেফাজতে ইসলাম। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর দলটির নেতাকর্মীরা সমাবেশ স্থল ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়। এমন প্রেক্ষাপটে রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে বেশ কয়েকজন নিহত এবং আহত হন অনেকে। এ বিষয়ে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আমাদের কাছে যে রিপোর্টটি সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। তিনি আরো জানান, শাপলা চত্বরের ঘটনায় 61 জন নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এর মধ্যে 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। এদিকে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে খসড়া প্রতিবেদনে সন্তুষ্টির কথা জানান মামুনুল হক। খসড়া রিপোর্ট একেবারে ডিটেলস আমরা দেখিনি, একেবারে একটা প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। তো আমরা আমাদের জায়গা থেকে যেটা একেবারে ওভারঅল কথা বলতে পারি সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। খসড়া প্রতিবেদন পর্যালোচনার পর আগামী 21 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।